জয়দেব জলে লাফ দিয়ে পড়লো। ফোন কোথায়? জলের তলায়। তাহলে আরেকটু তুই ওই সামনের দিকটা চলে যা। তুই ঘাদিস না। না তুই ওই গাছের উপর দিয়ে আসো, উপর দিয়ে আসো। বড় সিং বালতিটা নিয়ে আসতে কোথায়? তুই গাছের ওই পাশে চলে যা না, ওই যে বড় গাছগুলো আছে ওর ওখানে চলে যা। আমি এখান থেকে চলে যাচ্ছি। মাছ ছাড়া যদি উঠি সব কটাকে জলে চুপাবো একদম। মাছ ছাড়া ওঠা যাওয়াই নেই, এখানে মোটামুটি মাছ ভালোই আছে। মাছ উঠছে ওই সাইডে। এই মনে আছে সেই সারা রাতের অ্যাডভেঞ্চারে রাত 11টার সময় এই খালে রাত 11টার সময় জাল ফেলেছিলাম জয়দেব আমি কমল। মাছ খুঁজে পাচ্ছিলাম খুঁজে পাচ্ছিলাম না। সেদিন আমার একটু বর্ষার রাত যেমন মাছ তেমন সাপ, আমার সেদিনও একটু আর মেঘ গর্জাচ্ছিল, বর্ষাও হচ্ছিল ঝিরঝির করে। সুন্দরবনের দয়াপুর থেকে আরও একটা অ্যাডভেঞ্চারের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো মাই লাইফ সুদীপ ইউটিউব চ্যানেলে আপনারা জানেন আমি সুন্দরবনে এসেছি, আর কদিন ধরে আছি, কদিন ধরে থাকবো দাদার বাড়িতে। তো সেইখানে আজকে আমরা সকাল থেকে উঠে দাদা ফোন করলেন, সুদীপ কোথায়, তোরা সব ব্রেকফাস্ট করি, আর ব্রেকফাস্ট করে আজকে বেরোবো আমরা। অনেক অ্যাডভেঞ্চারমূলক আজকে ভিডিও করার চেষ্টা করব, আর অ্যাডভেঞ্চার করব, ঘুরবো, খুব মজা করবো, আনন্দ করবো। রাতের বেলা যেমন ঠান্ডা পড়ছে, দিনের বেলা তেমনই রোদ বেরোচ্ছে, তো সেই রোদের মজা নেব। আর নদীতে গিয়ে আজকে অনেক অ্যাডভেঞ্চার হবে, খুব দারুণ দারুণ এক্সাইটেড কিছু করার চেষ্টা করব। দেখো আমাকে তোমরা ভাবতে পারো যে অতিরিক্ত করে ফেলছে, বা কেউ ভাবতে পারো যে সাবধানে করো, নিজের শরীরে খেলো। হ্যাঁ অবশ্যই সব কিছু সাবধানে মেনে করব, কারণ আমার সঙ্গে আছে সঞ্জিত, যে আমাকে একটুও কিছু বাড়াবাড়ি করতে দেবে না, আমি এটুকু জানি। আর এখানে একটা বসার জায়গা কিনা জানি না, এরকম এসে হেলান দিলে ব্যাপারটা জানি না এটা বসার জায়গা কিনা, তবে হেলান দিলে দারুণ লাগছে। আর এই যে ফুলগুলো, এগুলোকে আমাদের কী বলে বলো তো সঞ্জিত? এই ফুলগুলোকে কে একটা নাম বলে, মনে করছে না এই মুহূর্তে। তো খুব সুন্দর লাগছে। আজকে অনেক ব্রেকফাস্টটা হয়ে যাক। আর এদিকে আমাদের সঞ্জীব অনেকক্ষণ থেকে ব্রাশ টাশ করে ফেলেছে। সঞ্জীবের কি খিদা পেয়েছে? কটা বাজে বলো? হ্যাঁ 6টা বাজুক, খিদা তো পেয়েছে, খাবো আমরা। আর এরকম সুন্দর প্রকৃতির মাঝখানে সঞ্জীব বাড়ি যখন যাব, চলে যাবো আমরা, তখন আমাদের মনটা কেমন করবে একটু বলো দেখি। আর এখন তো আরো অনেকদিন থাকতে হবে, এখন তো 2 দিন এলাম। মানে সঞ্জীব অনেকদিন থাকতে হবে, তার মানে সঞ্জীবের মন লেগে গেছে সুন্দরবনে। আচ্ছা যাই হোক, তো চলো যাওয়া যাক। কি কেন এটা আমি যাবো কোথায়, কোনটায়? আরে তোমাকে নিচ্ছি, তুমি দাঁড়াও না। না না, তোমরা যেটা থাকবে আমি সেটা থাকবো। পারবে তুই স্লিপ করবে, তুমি স্লিপ করবে। ও দাদা তুমি ঢালু আছে। আরে বাবা আমি তোমাকে নেব, তুমি দাঁড়াও। আমরা ওই বড় বোটে তোমাদের একজনকে তুলবো, তোমাকে তুলবো, আমরা উঠবো, এটাতেও থাকবো, কিন্তু এটা উঠাবো ওইটাই এখন। তুমি একটু রাস্তা যাবে না, আমরা এ করছি। আমি এখানে থেকে যাবো তো একা একা? আরে না একা না, তোমার ওটা হবে। আমি কি চোখের জল ফেলবো এখানে দাঁড়িয়ে? তুমি নিচে দাঁড়িও না, উপরে যাও, ওখানে স্লিপ আছে, পড়লে ওই আমি এখান থেকে উঠে যাবো আস্তে করে, তো বুঝবে। আরে বলছি যে এখন ছাড়ছি না, এবারে উঠুক না, ও আস্তে উঠে যাও। আমি এটা উঠলে আবার সেটা যাবো কি করে? সেটাকে এটা টান, ওই জন্য বলছি তুমি উপরে এটা দূরে, মাথা দূরে টান। না এটা থেকে উঠে যাবে না, তাহলে সেটাতে আবার সমস্যা হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, তুমি বোন না? হ্যাঁ একটু পাশে থেকে দেখো তো, এই হাইটে বসতে পারবে? হ্যাঁ আমি ঠেকে দেবো, যা করে দেখো, অসুবিধা না, বসে যাবে। বসে পড়বো তো, একটু সাইড দেখবো দাদা। হ্যাঁ না না না, তুমি আগের বার বলেছিলে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দাদা কি নাটটাই টাইট হলো না? হলো না, কি নাট টাইট করছো বলে বলো তো, খালি তো আমার সেখানে আছে জয়দেব ডাক্তার, আর এখানে আছে জয়দেব মিস্ত্রি, একদম খাপে খাপ পঞ্চুর বাপ। কবলিংটা এত টাইট হয়ে গেছে, একটু ঢিলা দিই, ঘুরছে না। বেরিয়ে পড়েছি আমরা বোট নিয়ে, খাওয়া দাওয়া করে বোট নিয়ে বেরিয়ে পড়েছি পাখির জঙ্গলে। আর এদিকে আমাদের সঙ্গে আছে দাদা আছেন। দাদা
আমরা আজকে যাবো কোথায় কোথায় বলো? পাখির জঙ্গল। হ্যাঁ ও বাবা, জালও নিয়ে হয়েছে আমাদের, দেখো সঙ্গে জালও আছে কিন্তু। এবার নৌকা স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু, এদিকে এদিকে দেখো নৌকা স্টার্ট হয়ে যাচ্ছে। सारा जमाना हंसी का दीवाना हसीनों का दीवाना, दीवाना चाहे तुझको दिल ना लगाना। কি লাগছে সঞ্জীব? হ্যাঁ সঞ্জীব এবার বলো, তুই সেখানে যাও, সেখানে যাও, সেখানে যাও, যেটা হয় সেটিং করো, বুঝতে পারছি রে? মন্ত্র বলা আছে। ওই সাবধান নগর আছে। কেমন লাগছে সঞ্জীব? ভালো লাগছে। ওহো, এদিকটা রাখো। সুন্দরবনের আসল মজা নিতে এবার ভেবেছি আমরা পাখির জঙ্গলে, আর সেখানেই হবে আজকে দারুণ। দারুণ। জাল আছে, মাছ মারা, খাওয়া দাওয়া, জমিয়ে আড্ডা হবে একদম। আর সঙ্গে আমাদের দাওয়া আছে ওই বোটের কাছে না, এইখানে এইখানে ওদিকটা, ওই যে বোট। এইখানে যে বোটটা আছে ওই বোটটার কাছে যাওয়া হচ্ছে। দাদা এই মুহূর্তে আমরা এগিয়ে যাচ্ছি পাখিরালার জঙ্গলের দিকে। আর এই তো হচ্ছে দূরে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, ওই যে দূরে সব বড় বড় জাহাজ আসছে। তো এখান থেকে সঞ্জীব গান গাইছে, একা নিজের মনে গান গাইছে। আর আমরা ঢুকবো এই খাঁড়িতে, এই খালের ভেতর ঢুকবো। আর এখানে মাছ ধরা হবে, কী কী হয় না হয় সব কিছু তো শেয়ার করার চেষ্টা করব। সঞ্জীব কেসা লাগ রা হ্যায় বেটে? দারুণ দারুণ। আর আমি একটু ভয় পাচ্ছি, হাত ছেড়ে দাঁড়িয়েছি তো ভয় পাচ্ছি। আর সবাই ভিডিও করছে এখন, এই দাদা আর সেই দিকেও সবাই একদম ভিডিও করছে দারুণভাবে। ও একটা আলাদাই মজা। এই যে খাঁড়ির ভেতর, দাদা এই খাঁড়ির ভেতরে কি বাঘ আছে? বাঘ নেই তো? বাঘ নেই তো? তাহলে ঠিক আছে। কারণ হ্যাঁ, এই এই জায়গাগুলোতে তো কোনোদিন ঢোকা হয়নি, এবার প্রথমবার ঢুকছি। ও প্রাকৃতিক দৃশ্য, সত্যি বলছি মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। সঞ্জীব কোনোদিন আমরা ভাবতে পেরেছিলাম সুন্দরবনে এরকম একটা জায়গায় ঢুকতে পারবো? হ্যাঁ, কি হলো না? না সেটা সন্ধ্যায় না, এই সব জাল পাতা আছে, সব জাল ধরে, জাল ফেলে কোনো মাছ ধরে। ও কি মনোরম দৃশ্য। আমরা পাখির জঙ্গলে একটা খাঁড়িতে ঢুকতে গেছিলাম, বাট দেখা গেল সামনে জাল পাতা আছে। আর জাল পাতা আছে মানে জালকে ওভারটেক করে যাওয়া সম্ভব নয়, কারণ জালটা যে নৌকার যে ফ্যান আছে বা হাল আছে তাতে জড়িয়ে গেলে সমস্যা হয়ে যাবে। তার জন্য আমরা আবার নৌকো ঘুরিয়ে নিয়ে আরও একটা অন্য খাঁড়িতে যাওয়ার চেষ্টা করছি, যাতে সেখানে আমরা গিয়ে মাছ মারতে পারি, তারপর আরও অন্যান্য অ্যাক্টিভিটিগুলো করতে পারি। এদিকে পলাশদা বলছে তোর আগে থেকে দেখলি না, এখানে নিয়ে এসে নৌকো জঙ্গলের ভেতর ঢুকিয়ে দিলে। আমরা ঠিক আছে, এটা তো একটা অ্যাডভেঞ্চার। তো মোটামুটি নৌকো ঘোরানোর কাজ শেষ, এবার নৌকো স্টার্ট করা আছে, এবার বেরিয়ে যাচ্ছি আমরা অন্য একটা খাঁড়ির উদ্দেশ্যে। তো দেখা যাক কোন খাঁড়িতে ঢুকলে ভালো হয় আর ভালো প্লেস পাওয়া যায়। আমাদের একদম পাশ দিয়ে যাচ্ছে জাহাজ। এ বাবা, এত পাশ দিয়ে জাহাজ! সঞ্জীব এত পাশ থেকে জাহাজ দেখেছো কোনোদিন? ও মাই গড, ও মাই গড, ও মাই গড। পাশ দিয়ে যেন জাহাজের পর জাহাজ বয়ে চলেছে। এই একটা জাহাজ গেল, আবার একটা জাহাজ, তারপরে আবার একটা জাহাজ। এই যে জাহাজ, এত বড় জাহাজ এত পাশ থেকে দেখতে পাবো সেটাই কোনোদিন ভাবতে পারিনি। যাই হোক, আমিও চেষ্টা করছি আপনাদের দেখানোর। অসাধারণ। আমরা একটা খাঁড়িতে এসে পৌঁছেছি, এখানে তিন মুখের খাঁড়ি। আর এখানে সঞ্জীব উঠে গেছে গাছের ডালে। সঞ্জীব নামবে কি করে? নৌকা আমি নিয়ে যাবো কি করে? সঞ্জীব আটকে গেছে সেখানে, গাছে উঠেছিল আটকে গেছে। আর আমরা মোটামুটি দাঁড়িয়েছি সবাই মিলে, আর সবাই ওইদিকে আছে। আর দেখতে পাচ্ছি এই সুন্দরবনের এই জায়গায় আমরা আছি, মানে তিনটে খালের মুখে আছি আমরা। এখানে মাছ ধরা হবে, খাওয়া দাওয়া হবে,
খুব মজা হবে। সঞ্জীব রিয়ালিটি আসবে কি করে তুমি? স্টার্ট সেদিকে আর নৌকা যাবে না। আরে জল কমে যাচ্ছে সঞ্জীব। হ্যাঁ সঞ্জীব কোথায় আছে আমি দেখো, জঙ্গলে উঠে গেছে পুরো। এর মাস্টারই কম নয় না, বলছি বারবার সে উঠে আছে, আবার দেখো সামলাবে। পালিয়ে আসো সঞ্জীব, পালিয়ে আসো। জানি না আমি কি করে আসবে, তুমি জানি না ভাই, তুমি তোমার সামলাবে। কি হবে তুমি যে আটকে, আমি থাকবো কি করে? এইখানে জয়দেবদা মোটামুটি জাল নিয়ে এসছে, আর আমরা যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে জয়দেবদা জাল আচ্ছা জয়দেবদা, এই যে জায়গাগুলোতে জাল ফেললে কি ধরনের মাছ পড়ে গো? ও ভেটকি পড়বে একটা, পেয়ে যেতে পারে দেখি। সেই না আছে, মাছ আছে, কোথায় যাবে? এ নদীর ধারের মানুষের প্যান্ট ভিজলে কি হলো? কিছু না, আসলে শুধু গরমকাল বলে হ্যাঁ বলি, একটু পরে বুঝতে পারবি ভাই, শীত লাগবে তখন কাপড় কাট, তাহলে একটা কিছু ঠান্ডা লেগেছে কিছু দিয়ে এই বলি। আসছে দেখা যাক কি মাছ আছে নাকি, দেখা যাক। চিংড়ি মাছটা পড়তে পারে, এ কিচ্ছু নাই, পরে মারতে হবে, এখন একটু জোর। ধোয়া জাল পুরো। এই তো এসছে একটা, এই তো একটা মাছ এসছে। হ্যাঁ চিংড়ি মাছ বেশ কয়েকটা, এ আছে অনেকগুলো আছে চিংড়ি মাছ, অনেকগুলো চিংড়ি মাছ আছে। নিয়ে আসো ব্যাগ নিয়ে আসো। এ বাবা চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ আছে, ওই তো অনেকগুলো আছে। সুন্দরবনের চিংড়ি মাছ বলে কথা। হ্যাঁ চিংড়ি আছে, এই যে চিংড়ি। সঞ্জীব চিংড়িটা তুলো, এই যে চিংড়িটা বার করে হাত ধরো। হ্যাঁ চিংড়ি আসো বস। এই যে কাঁকড়া দেখো, সমুদ্রের কাঁকড়া দেখো সঞ্জীব। নদীর কাঁকড়া কিন্তু ছোট, এটা মানে এটাই তো বলে মাঠ কাঁকড়া। এই ওটা বাচ্চাই একদম সত্যি কাঁকড়া নামে একেবারে কি ওটা বদনাম। এই ছেড়ে দে বাচ্চাটাকে ছেড়ে দে, বাচ্চাটাকে ছেড়ে দাও। এই তো নদীর মাছ। এটা কি মাছ? এইটা ছোট, এটা আমাদের বলে গাংমুরাল। জল কি হবে সঞ্জীব? মাছটা ফেলে দিয়েছো নাকি? হাতে মাছ আছে? ছিল মাছ। এ আমি ভয় পড়ে গেছি, না সে তো হাতে রেখেছে, ও আচ্ছা আচ্ছা, আমি বললাম ফেলে দিয়েছি। আরে তাহলে চিংড়ি মাছ আছে। জল রাখতে হবে না সঞ্জীব, মাছ পচে যাবে। এইটা মাছটা তোলো, মোরালি মাছটা তোলো। আবার ফেলতে যাচ্ছে জয়দেবদা। জাল এদিকে নিয়ে এসো, আমি দেখি গো কেমন মাছটা। আরে জাল ফেলে পার্সে মাছ উঠে এসছে। ক্যা বাত হ্যায়। আজকে সঞ্জীবন নেমে গেছে, সঞ্জীবন নেমে গেছে একদম মাছ ধরতে। ওই বালতিতে আছে। সত্যি এই যে একটা আনন্দ অনুভূতি, সত্যি বলছি এরকম জায়গায় এরকম আনন্দ অনুভূতি করতে পারবো কোনোদিন ভাবতে পারিনি। জাস্ট অসাধারণ একটা, মানে নিজেকে না খুব দারুণ লাগছে যে, মানে নিজেকে বলে না প্রতিবন্ধী বা আমি অসহায় বলতাম, এখন মনে হচ্ছে আমার মতো হয়তো সুস্থ মানুষ হয়তো এরকম জায়গায় এসে আনন্দ করতে পারবে না, যেটা আমি করছি। সত্যি বলছি মন খুশিতে ভরে গেল আজকে। দেখি নিয়ে আসো সঞ্জীব, পার্সে মাছটা কেমন দেখি, নিয়ে আসো। দেখি কেমন দেখি, এটা কেমন দেখি, দেখি একটু দেখাও আমাকে, এদিকে দেখাও। এ খোসলা মাছ বলে আমাদের দিকে, ও এটাকে আমাদের দিকে খোসলা মাছ বলে। এ সঞ্জীব, হ্যাঁ এই মাছটা যে পড়ো না, এটা খোসলা মাছ বলে। এবার আমরা নৌকর তুলে নৌকা নিয়ে চলছি। এইদিকে দেখো একটা পানকৌড়ি, এই যে উড়ে পালাচ্ছে, এই যে পানকৌড়ি উড়ে পালাচ্ছে। আর এই যে দৃশ্য, মনোরম এক দৃশ্য। আপনারা অনেকেই অনেক জায়গায় ঘুরতে গেছেন, এদিকে গ্রাম আছে, ঘর দেখা যাচ্ছে, ভেতরে ঘর দেখা যাচ্ছে। আপনারা অনেকেই অনেক জায়গায় ঘুরতে গেছেন, বাট যেখানেই যান সুন্দরবনের এই প্রাকৃতিক দৃশ্য যদি আপনারা না দেখে থাকেন তাহলে জীবনে অনেক কিছু মিস করেছেন। সত্যি আমার দেখা সেরা অ্যাডভেঞ্চার।
আমি এটাকে নিয়ে 4 বার এলাম সুন্দরবনে। এইবারের যে অ্যাডভেঞ্চার, এই অ্যাডভেঞ্চার আমি কোনোদিন ভুলতে পারবো না। দারুণ এক দৃষ্টান্ত তৈরি হয়েছে। এইদিকে সবাই ভিডিও করার জন্য উতলে উঠেছে। পাখিগুলো দেখো, এই দেখো, একই সারি সারি করে ছুটছে। পানকৌড়ির দল ছুটে চলছে আমাদের নৌকার আওয়াজে। আর আমাদের কোমলদা নৌকাটাকে ঠিক ধার দিয়ে নিয়ে যাচ্ছে, যাতে আমরা এই দেখা এই পাখিগুলোকে পর্যবেক্ষণ করতে পারি। জয়দেব জলে লাফ দিয়ে পড়লো। এই তোর ফোন কোথায়? জলের তলায়। এই গাঙে লাফ দিয়ে পড়েছে জয়দেব। ফোন জলের তলায়। ফোন জলের তলায়। জয়দেব বলে টাকা দিয়ে কেনা ফোন, জলে লাফলেও কিচ্ছু হবে না। না না কিছু হবে না। মাছ ছাড়া যদি উঠি সব কটাকে জলে চুপাবো একদম। ছাড়া ওঠা যাওয়াই নেই, এখানে মোটামুটি মাছ ভালোই আছে। মাছ উঠছে ওই সাইডে। এই মনে আছে সেই সারা রাতের অ্যাডভেঞ্চারে রাত 11টার সময় এই খালে রাত 11টার সময় জাল ফেলেছিলাম জয়দেব আমি কমল। মাছ খুঁজে পাচ্ছিলাম খুঁজে পাচ্ছিলাম না। সেদিন আমার একটু বর্ষার রাত যেমন মাছ তেমন সাপ, আমার সেদিনও একটু আর মেঘ গর্জাচ্ছিল, বর্ষাও হচ্ছিল ঝিরঝির করে। একটা মাছ তো কোন তুমি সাবধান। জয়দেব দা, কমলদা, আজকে মাছ নিয়ে যদি না আসো তাহলে নৌকা উঠতে দেবো না। মানে আমি একটা কথা বুঝতে পারছি না দাদা। দাদা আমার একটা কথা শোনো। বলো। আমাদের যে কোমলদা শার্ট টার্ট পরে প্যান্ট ট্যান্ট পরে মাঝি হয়েছিল, সে হঠাৎ জাল ফেলার জন্য লাফ দিয়েছিল। অলরাউন্ডার হিরো। অলরাউন্ডার হিরো এমনি নাম হয়নি। এটাই হচ্ছে মাছ মারার একটা টানের। আচ্ছা একটা কথা বলি, একটা যদি ভেটকি 3-4 কেজির ভেটকি উঠে আছে, হ্যাঁ আসবে। বাবা সে তো আর বলার নেই। নিয়ে আসো তাহলে। এই বালতিটা দাও, এই বালতিটা দাও, চিংড়ি পড়েছে, বালতি দাও। পলাশ দা কি করতেছো তুমি? হ্যাঁ দুটো পার্সি আমি পেয়েছিলাম ওই সাইডে। একদম পুরো চুপ করে আছিস। এই গ্রাফিক থেকে সরে কর। চিংড়ি পড়ছে? হ্যাঁ চিংড়ি পড়বে না। কোথায় যাবে? ধরেছি। কোথায় যাবে? শালা দিয়ে দিয়েছি ওকে। কোথায় যাবে? এইখানে কাছে কাছে কাছে। ধরেছি। কোথায় যাবে? গাছে ডাল কেটে পরে জোয়ারে আসবে, মালটাকে নিয়ে চলে যাবে। মালটাকে অ্যাটাক করেছি। ছোট চলবে না। ধরেছিলাম পড়ে গেছে। না না এই তখন পায়ের ধারে চলে এসছে। খুব বড় ওঠে। আচ্ছা এই গাছটা আছে বড় যাদের বড় ধরেছিস? সাইজটা দেখেছিস? দেখা দেখি। হ্যাঁ না সাইজটা কি? কিন্তু ওই সাইড এই তো বড়টা ওইখানে ওই তো ঢুকছে, ওই তো ওই গাছটা করে এই তো
ঢুকে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা উপর থেকে পড়লো। ওই ধরো ধরো। এই ওরা তো পাশে মাছ থেকে কামড়ে খেয়ে নেবে। ওই গাছটা ওটা তো এইখানে একটা এখানে এই গাছটা কোনো অ্যালাউ নেই, ছোট অ্যালাউ নেই। ঠিক আছে, ছোট অ্যালাউ হবে, তো বড় আমি জালটা আনি। বালতিটা নাও, বালতিটা নাও। পালাই লেগেছে। অত বড় পালা পড়লে আর ছাগড়া চিংড়ি, ইস এত বড় একটা ছাগড়া চিংড়ি পড়েছিল। বিশাল বড় একটা ছাগড়া পড়েছিল। ধরবে কি লাভ দিয়েছে, তুই পালাটা তুই কি ধরলি দিস? হাই হাই, এমনি এমনি চিংড়ি পড়েছে, মাঝারি চিংড়ি পড়েছে নাকি? হ্যাঁ নিলাম অসংখ্য পাতে ওসব খুঁজে পারবি না। ঠিক আছে, ওরা অনেক ওসব এদের একটা বড় চিংড়ি পেলাম। তাহলে আরেকটু তুই ওই সামনে দিকটা চলে, তুই ঘাদিস না। না তুই ওই গাছের উপর দিয়ে আসো, উপর দিয়ে আসো। বড় চিংড়ি বালতিটা নিয়ে আসতে চাই, তুই গাছের ওই পাশে চলে যা না, ওই যে বড় গাছগুলো আছে ওর ওখানে চলে যা, আমি এখান থেকে চলে যাচ্ছি। আরে এদিকে অ্যাডভার্টাইজ যায়, অর্ডার গ্রুপ ফোনটা 12টা বেজে যাবে মোমা জলে। এ কাঁকড়া কটা ধরেছি অনেকগুলো গেছে কাঁকড়া। সামনে কটা জাল পাচ্ছে, পিছনে কটা মাছ পাশে ভাই, সেদিনের পাশের কথা ভুলে যা। ছোট চিংড়ি নিয়েছি, কিছু কুচু চিংড়ি পড়ছে, ওই একটা ভুলে গেছে। আরে এটা কি বোন সেটাও তো বুঝতে হবে। সেটা জানি মাছ তেমন পাওয়া যাবে না, তবু একটা কথা বলি, এখানে দাঁড়িয়ে থাক জল। হ্যাঁ বলো। ওতে আছে কান মাগুর, সুন্দরবনের এই নদীর মাগুর, আচ্ছা, আর এই নদীর সোনাবগো, আচ্ছা, আর মিষ্টি কুমড়ো, আচ্ছা, আর আছে পুঁই, আচ্ছা, আচার পুঁই আছে। ও জমে যাবে। তো এখন প্রায় 5টা 5:30 বাজে সন্ধে, আর এখন আমাদের হবে আমাদের লাঞ্চ। আর লাঞ্চে আছে পলাশের বাড়ি থেকে, ও ঢাকরা ওই মাঝি মা ক্যা বাত হ্যাঁ। তো খাওয়া দাওয়া হবে, আর আমরা খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করব এখন। আর তারপরে এই কোথায় আছি দেখো, একদম নদীর উপরে আমাদের নৌকো কিন্তু, সঞ্জীব দেখা হয় দিকে, নৌকো কিন্তু পাড়ে লাগানো আছে, বাট আমি নামতে পারবো না বলে আমাদের সঙ্গে যারা আছে কোমলদা আর জয়দেবদা, তারা বলছে সুজিদা তুমি এখানে থাকো, খাওয়ার এসে এখানে খাও, তারপরে আবার আমরা যাব। আর রাত্রে হবে আমাদের এই নৌকোতে রান্না বান্না, খাওয়া দাওয়া জমে যাবে। চলো সবাই মিলে নিচে গিয়ে খাওয়া দাওয়াটা করি। এখন মোটামুটি আমাদের জন্য ভাত এসছে, আমরা আছি মাঝ নৌকায়, এবার ঘাটে এসছি, বাট আমি নামতে পারছি না কারণ অনেকটা ভাটা হয়ে গেছে। আমরা সবাই মিলে ভাতটা ভাগ করে নিচ্ছি, যেই পরিমাণ ভাত পাঠিয়েছে দাদাদের ঘরে, তো সেই পরিমাণ ভাত আমরা ভাগ করে নিচ্ছি, সবাই একটু একটু করে খেয়ে নেবো। এবার
কমলদা বলছে আর পলাশদা বলছে, আরে সরি পলাশদা নয়, পলাশদার কথা বারবার মনে পড়ছে, জয়দেবদা বলছে যে না তোমরা খাও আমরা খাবো না। আচ্ছা এটা হয়, সবাই আমরা যা আছে ভাগ বাটা করে অল্প অল্প করে হলেও খেয়ে নেবো নাকি জয়দেবদা? না ব্যাপারটা যে অতিথি এই, আগে, তো অতিথি আগে এটা দেখো, ভাবতে হবে তো না? এই জন্য তো আমি সুন্দরবনের প্রতি এতটাই আকৃষ্ট, কারণ আমি সুন্দরবনের যে আতিথেয়তা এটা তো ভোলার নয়, বুঝতে পারলে তো? তো যেটুকু আমরা আছে সবসময় আগে অতিথি আগে, তারপরে কোনো অতিথি আগে নয়, আমরা সবাই আগে। পেট আমাদের সবার আছে, আমার আছে, তোমার কি নেই বলো? তোমার কি খাওয়ার হজম হয় না? অ্যাকচুয়ালি আমরা সবসময় আগে অতিথিকে বাস বাস, ওটা আমি জানি, ওটা আমি জানি, বলতে হবে না। আর আমি তরকারি ঝোল টোল সব এক পাতেই দিয়ে দিলাম। একদম তো এইদিকে দেখতে পাচ্ছ মাছের চাকা আছে, এইদিকে একটা চাকা দিই মাছের, এইদিকে একটা চাকা, এইদিকে একটা চাকা, এই চারটা পাঠিয়েছে কিন্তু হিসেব করে পাঠিয়েছে দাদা হিসাব করে পাঠিয়ে বলাটা। যেটা বেশি আছে সেটা তোমার জন্য পাঠিয়ে হ্যাঁ আলুগুলো, আলুগুলো বাস বাস, আলু কুমড়ো তরকারি, কার ভাগে আলু পড়ছে কার ভাগে কুমড়ো পড়ছে, তোমরা কিন্তু কেউ কিছু খারাপ ভেবো না বস। আরে খারাপ হওয়ার কি আছে, বাস, আমরা বাস, আমাদের অতিথি আগে, আমরা এটাই জানি। আরে কোনো চাপের নেই, সবাইকে একটু করে ঝোল দিয়ে দিলাম, সবাই একটু করে খেয়ে নাও। এ কোথায় গেলে গো? এ দাদা কোথায় গেলে? আরে এই একটা কথা দিই, হ্যাঁ বলো। মেদিনীপুর যদি বেশি না থাকে ভাই আমি আচ্ছা, খাবো। আমি আমার খেয়ে নিয়ে নিচ্ছি। না যদি মেদিনীপুর বেশি না থাকে ভাই, যদি দয়াপুর বেশি থাকে তাহলে কিন্তু এ নৌকা কিন্তু এদিক ওদিক হচ্ছে গো। ও হতে পারে। কথা বলবো এই এটা স্থির ছবি তোল না, হেভি লাগছে কিন্তু না ছবি আসবে না, কথা ছবি ভালো আসবে না, মাঝখানা করে তরকারি ছবি ভালো আসবে না, তুমি খেয়ে নাও। আরে আসবে তাই আচ্ছা ধরো তাহলে